যখন আমরা ভিডিও আপলোড করব আমাদের কিন্তু একটা আকর্ষণীয় ক্যাপশন এবং থাম্বনেল এই দুটোই কিন্তু ভীষণ জরুরি। এমন অনেক সময় হচ্ছে আমাদের অভিযোগ থাকে আমাদের ভিডিও কেন লোকে দেখছে না। এটা কিন্তু আমিও প্রথম ভাবতাম। আমি আমার অভিজ্ঞতাগুলোই কিন্তু তোমাদের সাথে একটু একটু করে সব ভিডিওতেই শেয়ার করছি, প্রত্যেকটা রান্নার ভিডিওর মাধ্যমে। প্রথমে কিন্তু একটা থাম্বনেল অবশ্যই বানাতে হবে। থাম্বনেল না বানালে তোমাকে লোকে বুঝবে কি করে যে আমি কোন ভিডিওটা দেখব। মানে থাম্বনেল একটা সুন্দর করে থাকলে তবেই কিন্তু প্রথম আকর্ষণীয় যে ব্যাপারটা সেটাই কিন্তু আসে প্রথমে থাম্বনেল, আর তারপরেই আসে কিন্তু একটা সুন্দর ক্যাপশন। আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির কাপকেক। সুজির কাপকেক বানানোর জন্য আজ আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো টক দই। প্রথমেই টক দইটাকে একটুখানি তেল দিয়ে কিন্তু আমি ফাটিয়ে নেবো। এখানে নিয়েছি 150 গ্রাম মতো টক দই আর নিয়েছি 1 কাপ মতো তেল। আমি এখানে আজকে বাটার বা এগ কোনো কিছু ইউজ করব না, আমি কিন্তু উইদাউট এগেই আজকে কেকটা বানাবো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো। চিনিটাকে আমি কিন্তু মিক্সিতে খুব ভালো করে মিহি ডাস্ট করে নিয়েছি। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ সুজির কেক বানাবো। আমি কিন্তু আজকে এখানে কোনো আটা বা ময়দার কেক বানাবো না। সুজিটাকে আমি ভালো করে মিক্সিতে একদম মিহি পেস্ট মানে ডাস্ট করে নিয়েছি। 1.5 কাপ মতো সুজি নিয়েছি। সুজিটাকেও কিন্তু আমি এই টক দই এবং তেল আর চিনি যে মিশ্রণ আছে তার মধ্যে দিয়ে খুব ভালো করে এরকম একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি এই 10 মিনিট বাদে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স। বেকিং সোডাটা কিন্তু সবসময় আগে দিতে হবে কেকের ক্ষেত্রে, আর বেকিং পাউডারটা পরে। আরও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর এই সময় কিছু টুটি ফুটি আর চাল কুমড়ো মোরব্বা আমি নিয়ে নিয়েছি। চাল কুমড়ো মোরব্বাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আর সমস্ত টুটি ফুটি আর চাল কুমড়ো মোরব্বাটাকে কিন্তু আমি একটু ময়দায় কোট করে নিয়েছি। ময়দায় কোট করে নেওয়ার কারণ হলো এগুলো তো রসে ভেজানো থাকে, চিনির রসে। এবার ভেজানো ফাঁকার ফলে ব্যাটারের মধ্যে দিলে সাথে সাথে কিন্তু একদম নিচে পড়ে যাবে, তাহলে কিন্তু এগুলো কেকের মধ্যে থাকবে না। আর ময়দায় কোট করে নিলে এগুলো কিন্তু আর নিচে পড়ে যাবে না, মানে ব্যাটারের ওপরে ভেসে থাকবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এরপরে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাপকেক বা বাটি কেক। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চীনামাটির বাটি, আর সেগুলোকে আমি সমস্ত কিন্তু এরকম অয়েল ব্রাশ করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে স্টিলের বাটিতেও করতে পারো, কাপেও করতে পারো, মানে কাপকেকও হবে সেই ক্ষেত্রে। আর এখানে আমি আরেকটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, সেটাকেও আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবং অয়েল ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমি একটা বাটার পেপার বসিয়ে নিয়েছি। তোমাদের যদি ঘরে বাটার পেপার না থাকে তোমরা কিন্তু অবশ্যই এমনি যে কোনো পেপার দিয়ে একটু ভালো করে তেল ব্রাশ করে নিও, তাহলেও হবে। এরপরে আমি দিয়ে দিয়েছি 1 চিমটে পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে টুটি ফুটি কিছুটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আর কিছুই না, আমি এই বাটির মধ্যে সমস্ত ব্যাটারগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো। আর একটা কথা বলি, ব্যাটারটা কিন্তু একদম বাটির মুখ মানে মাথা পর্যন্ত দেবে না, একটু কম থাকতে দেবে, কেননা আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম, যার ফলে কি ব্যাটারটা ফেপে যখন বেক করেছে তখন বাইরে কিন্তু একটু বেরিয়ে এসেছিলো। আর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য টুটি ফুটি দিয়ে দিয়েছি। আর বাকি যে ব্যাটারটা সেটাকে কিন্তু আমি এই কেক মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এদিকে গ্যাসের উপর প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম কড়াতে কিছুটা পরিমাণ নুন দিয়ে। এই প্রিহিট করতে দিয়ে তারপরে এই গরম নুনের ওপর আমি দিয়ে দিয়েছি কিন্তু একটা স্ট্যান্ডের ওপর প্রথমেই আমি এই কাপ কেকগুলো করে নেব। বাটি কেকগুলো প্রথমেই বসিয়ে দিয়েছি। 20 মিনিট মতো বেক করার পর একবার মাঝে চেক করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আরও 10 মিনিট মতো বেক করতে হয়েছিল। স্কিমার দিয়ে দেখে নিয়েছি, দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে। এরপরেই আমি কিন্তু কেক মোল্ডের মধ্যে যে কেকটা রেডি করেছিলাম সেটাকেও কিন্তু আমি বেক করে নিয়েছি। সমস্ত কেকগুলো রেডি হয়ে গেছে। তারপরে যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন আমি কিন্তু এগুলো ডিমোল্ড করেছি। দেখো কি সুন্দর কেকগুলো হয়েছে, আর একদম সফট হয়েছিল কেকগুলো। সুজির কেক সফট তো হবেই এবং হেলদিও হয়। আর অনেকে আছে যে ময়দার কেক পছন্দ করে না, একটু আনহেলদি হয়, সেক্ষেত্রে তোমরা এরকমভাবে টক দই দিয়ে কেক বানাতেই পারো। দেখো কি সুন্দর নরম সফট হয়েছিল একদম কেকগুলো, আর খেতেও হয়েছিল কিন্তু ভীষণ ভালো। এরপরে কিন্তু আমি যে কেক মোল্ডের মধ্যে যেটা দিয়েছিলাম সেটাকেও কিন্তু আমি ডিমোল্ড করে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবে। আর এই যে বললাম থামলেন আর ক্যাপশন দুটোর দিকে কিন্তু অবশ্যই ভীষণভাবে নজর দিতে হবে। আমিও কিন্তু অনেক বুঝতাম না, আমারও এই 3 মাস হয়েছে পেজের বয়স, আমিও কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো করে যে ক্যাপশন দিতে পারি তাও কিন্তু না। আমি কিন্তু আমার অভিজ্ঞতাটাই তোমাদেরকে শেয়ার করছি।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আমাদের সবার পরিবার। আর তোমাদের সকলের সহযোগিতায় আমি আমার পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।